কার্পু জাপানি ভন্ডল ট্যাবলেট 1 মাস। এই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ, এটা সরপুটি, জাপানি পুটি, চায়না পুটি, এটা সেই গরিবের বন্ধু চায়না সিলভার কাপ মাছ। আর দেখাবো আপনার আছে ঘাস খাওয়া মাছ, শামুক খাই বিলাক কাপ মাছ, সব 1 কেজি বডি ওয়েট আছে ভাই। আচ্ছা আচ্ছা, দুটোই কেজি আছে, তিনটাই কেজি আছে, বুঝতে পেরেছেন? 2026 সালের নতুন পাঙাশ মাছের ধানি এটা ভাই। বাগাসের ধানি? জি ভাই, জি সোনা ট্যাংরা? জি জি ভাই দেখেন। আচ্ছা বাহ, বেশ বড় সাইজ নতুন বছর। হ্যাঁ, বিলাক কাপের ছোট সাইজ মাছ এটা ভাই। এই দেখেন অরিজিনাল G3 রুই মাছের পোনাগুলা। অরিজিনাল G3 জি জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সোহান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে ইনশাল্লাহ। সুজন ভাই, আজকে প্রথমে আমরা কি মাছ দেখবো? এটা দেখাবো কার্পু জাপানি ভন্ডল ট্যাবলেট 1 মাস। আচ্ছা। এই অধিকাংশ মাছ দেখেন মিনার কাপ আছে, এর ভিতরে বিনা স্টের মাছ আছে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন অধিকাংশ মাছ মানে মিনার কাপ। হ্যাঁ, 2 আনা কালো আছে আর 14 আনা লাল আছে মাছটা। আচ্ছা, তো আজকে আমরা কত সাইজের মাছ দেখছি? এটা আছে কেজিতে 400 পিস এসে দাঁড়াচ্ছে। কেজিতে 400 পিস? 400 পিস। আচ্ছা, এই মাছগুলো চাষে আনলে খাওয়ার উপযোগী হবে কত? আপনার আছে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 7 মাস, হ্যাঁ। 6-7 মাসে তখন ওজন আপনার কেমন? 1 কেজি 1.5 কেজি চলে আসবে। 1-1.5 কেজি? জি জি। দাম কেমন থাকে তখন? এখন ধরেন ওই সময় বাজারে দাম থাকে, আর সাধারণ ধরেন আপনার হচ্ছে 200-250 টাকা কেজি থাকে। 200 টাকা জি কেজি? জি। আচ্ছা, আজকের দাম কত? আজকের দাম আমরা যশোরে বসে এই মাছটা 500 টাকা কেজি আমার এই ফার্মে বেশি বেচতেছি। আর যারা দূর দূরান্ত থেকে 5-10 কেজি নিয়ে থাকবে তাদের জন্য অনলি 750 টাকা কেজি। আচ্ছা। খরচ খরচা আমার, পাটির কোনো খরচ নেই। মানে মরা আমার জ্যান্ত পাটির। 1 কেজিতে কতগুলো থাকবে? 1 কেজি 400 পিস আসতেছে, 400 পিস। 400 পিস? জি জি। জাপানি মিনার? হ্যাঁ, জাপানি মিরান, কার্পু, ভন্ডল ট্যাবলেট একই মাছ ভাই, তাহলে এখন আমরা কি মাছ দেখবো? এই সেই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ। অরিজিনাল মনোসেক্স? অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ। প্রতিটা মাছ দেখেন, মাছের কালার দেখেন, আর প্রতিটা মাছের গায়ে 9টা করে মনে করেন ডোরা কাটা দাগ আছে। আচ্ছা, এই সেই অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ। কত সাইজ এটা? এটা কেজিতে ভাঙতেছে 800 থেকে 1000 পিস। কেজিতে 800-1000? জি জি ভাই, কেজিতে 800 থেকে 1000 পিস এই মাছটা। আচ্ছা, আজকে যে সাইজটা, এটা দাম কত চলছে? এ মাত্র আমাকে এই যে আমার ফার্মের থেকে নিলে, শরীফা মৎস্য খামার থেকে নিলে আপনার আছে 1 টাকা পিস। আর যদি আপনার বাসায় বসে 5-10-20 হাজার নিতে চান, মাত্র 1200 টাকা হাজার। 1200 টাকা? হ্যাঁ, খরচ খরচা আমার মাত্র 1200 টাকা হাজার এই মাছটা। আচ্ছা, এটা কত মাসে বিক্রির উপযোগী হবে? এটা আছে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস? 6 মাস, 600-700 গ্রাম বডি ওয়েট হবে। 600-700 গ্রাম? হ্যাঁ ইনশাল্লাহ, হাফ কেজি নিচে আসবে না। আচ্ছা, এটার সাথে আর কি কি চাষ করা যায়? এর ভিতর সব রকম মিশ্রণ করা যায়। সব রকম? সব রকম। ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? ভাই এটা সরপুটি, জাপানি পুটি, চায়না পুটি। আচ্ছা, সরপুটি, জাপানি পুটি, চায়না পুটি 1 পুটি। এটা 2026 সালের নতুন পুটির মাথার মাছ এটা। আচ্ছা, কি সাইজ এটা? এটা কেজিতে ভাঙতেছে 3 থেকে 4000 পিস। কেজিতে 3 থেকে 4000 পিস। 4000 পিস? সরপুটি, চায়না পুটি? সরপুটি, জাপানি পুটি, চায়না পুটি 1 পুটি। আচ্ছা, এই মাছ সাধারণত অন্যান্য কি মাছের সাথে চাষ করা? সব মিশ্রণ করা যাবে, সব রকম করা যাবে এই মাছটা। সব রকম করা? জি জি। আচ্ছা, এটা কত সাইজ হলে বিক্রি করা যায়? এটা আপনার বাজারে ধরেন আছে 8টা-10টা কেজি হলে বাজারে বেচা শুরু হয়ে যায়। 8-10টা না? জি জি ভাই। আচ্ছা, তো সেই সময়টা লাগে কত সময়? আপনার 5 থেকে 6 মাস এগুলা। 5 থেকে 6 মাস? হ্যাঁ, আর ওই যখন আপনার আছে 5-6 মাস হলে তখন এই হাফ কেজি বডি ওয়েট হয়ে যায়। আর ওই যে 8টা-10টা করতে গেলে ওই সব আপনার 2 থেকে 2.5 মাসের ভিতরে হয়ে যায় এগুলা। আচ্ছা, এটা হচ্ছে সরপুটি, চায়না পুটি? হ্যাঁ, সরপুটি, জাপানি পুটি, চায়না পুটি 1 পুটি। ভাই, এখন কি মাছ দেখবো এটা? ভাই এটা সেই গরিবের বন্ধু চায়না সিলভার কাপ মাছ। চায়না সিলভার? জি জি ভাই। আচ্ছা, চায়না সিলভার, এটা কি সাইজ? এটা 1 কেজিতে আপনার 2500 আসতেছে। 2200? জি জি। আচ্ছা, এই চায়না সিলভার সাধারণত কত বড় হয়? এটা আপনার আছে 4-5 কেজি হয় ভাই। 4-5 কেজি? 4-5 কেজি হয় মাছ। সময় লাগে কত? আপনার 1 বছর লাগে। 1 বছর? আজকে দাম কত? আজকের দাম আছে 1050 টাকা কেজি। আর যারা বাড়ি বসে বসে মাছ নেবে তাদের জন্য 1250 টাকা কেজি আমি পৌঁছে দিয়ে থাকি। ধরেন আজকে আমি 1050 কেজি নিলাম, 1 জি। কেজিতে কতগুলো পাবো? 1 কেজিতে আপনি 2500 মানে 2000 থেকে 2500 পিস মাছ পাবেন। এই 2500 আমি 1 বছরে কত টাকা বিক্রি করতে হবে? হ্যাঁ, 2500 মাছ আপনি 1 বছরে যদি আপনার 1 বছরে এক একটা মাছ যদি আপনার 2 কেজি করে হয়, তাহলে আপনার 2000 পিস মাছে ধরেন 4000 কেজি মাছ আসে। এবার সাধারণত বাজারে যত আপনার এই মাছটা 150 থেকে 200, ওই সময় 200 টাকা নিচে তো আর থাকে না। এবার হিসাব করে 1 মণ মাছ যদি আপনার 6000-7000 টাকা বিক্রি হয়, তাহলে আপনার মনে করেন মাছ তো আর কম না, প্রায় মনে করেন আপনার আসে দাঁড়াচ্ছে 2000 পিস মাছে 4000 কেজি মাছ। এবার হিসাব করেন 4 টন মাছ আসছে। আচ্ছা, 4 টন মাছের দাম কত? আচ্ছা, তার মানে একটা হিউজ টাকার ব্যাপার আছে। হ্যাঁ, হিউজ টাকার এখানে ব্যাপার। খরচ কিরকম? এখানে খরচ করে ধরেন আপনি যদি 120 টাকা করে আসে, তাহলে স্নেহনীয় মাছ আপনি বেচবে 300 থেকে 350 টাকা পিস বিক্রি করতে পারবে। আচ্ছা,
এটা কি বললেন, সিলভার? হ্যাঁ, চায়না সিলভার কাপ মাছের পোনা। ভাই এবার আমরা কি মাছ দেখবো এটা? এবার দেখাবো আপনার আছে ঘাস খাওয়া মাছ, মানে গ্রাস কাপ। ঘাস, হ্যাঁ এটা গ্লাস কাপ মাছ। এই আছে আপনার ঘাস খায়, ময়লা খায়, আবর্জনা খায়, চাষিদের অতি উত্তম লাভের মাছ এটা। আচ্ছা, যাদের পুকুরে আবর্জনা ময়লা হয়ে থাকে তাদের জন্য এই মাছটা ছোট বড় সব রকম সাইজ আমার কাছে পাওয়া যায়। কত সাইজ এটা? এটা কেজিতে ভাঙতেছে 800 পিস, কেজিতে? এক কেজিতে 800,000 পিস, 800 পিস করে আমরা বেশি। আচ্ছা, দাম? 800 পিস আছে এই মাছটা। দাম? দাম মাত্র অনলি 1050 টাকা কেজি। সারা বাংলাদেশে আমি পৌঁছে দিয়ে থাকি মাছটা। এটা কত মাসে বিক্রি উপযোগী হয়? এগুলো আপনার আছে 7 থেকে 8 মাসে বেচার উপযুক্ত বয়স হয়। তখন কিরকম ওজন হয়? তখন 1.5-2 কেজি বডি ওয়েট হয় এই মাছগুলো। এটা হচ্ছে গ্রাস কাপ। হ্যাঁ, আর 1 বছর হলে 4-5 কেজি বডি ওয়েট হয়। আর তারপর 2-4 বছর, মানে 2 বছর বয়স গেলে 8-10 কেজি 12 কেজি হয়ে থাকে মাছগুলো। ভাই এবার কি মাছ রাখবো আমরা? এটা ওই গ্লাস কাপের আর এক সাইজ বড় সাইজ ভাই এটা। আচ্ছা, গ্রাস কাপের বড় সাইজ। হ্যাঁ, আর এক সাইজ বড় মাছ এটা। এইটা তাহলে তো আরো কম সময়ে বড় হবে। হ্যাঁ, এটা কম সময়, এটা আপনার আছে মনে করেন 5-6 মাসে আপনার এগুলো 1.5-2 কেজি বডি ওয়েট হয়ে যাবে এগুলো। এরা সাধারণত কি খাবার খায়? ওই সব ঘাস লতা পাতা শ্যাওলা কচুরি সব খায় এরা। এই সাইজটার দাম কত? এই সাইজটার দাম অনলি 550 টাকা কেজি। সারা বাংলাদেশে আমি পৌঁছে দিয়ে থাকি এই মাছটা। 550। 550 টাকা। যশোর থেকে নিলে অনলি 400 টাকা কেজি এই মাছটা। আচ্ছা, অনলি 400 টাকা কেজি গ্লাস কাপ মাছ এটা। 1 কেজি থাকবে কতগুলো? এই 1 কেজিতে আপনার 1 থেকে 150 পিস থাকবে মাছ। 1 থেকে 150 পিস থাকবে মাছ। মানে 400 টাকায় হচ্ছে 1 থেকে 150 মাছ। হ্যাঁ, 1 থেকে 150 পিস মাছ 400 টাকা দাম। আর বাড়ি বসে নেবে 550 টাকা কেজি অনলি মাছ। ভাই এখন এটা কি মাছ দেখবো? এটা আস্ত শামুক খায় ব্ল্যাক কাপ মাছ, সব 1 কেজি বডি ওয়েট আছে ভাই। আচ্ছা আচ্ছা, দুটোই কেজি আছে, তিনটাই কেজি আছে, বুঝতে পেরেছেন? ভাই এ তো অনেক বড় মাছ। হ্যাঁ, আস্ত শামুক খায় মাছে দেখেন। এটা হাউস থেকে ওঠানোই কষ্ট। হ্যাঁ হ্যাঁ? জি ভাই। আচ্ছা আচ্ছা, এর ছোট পোনা আছে নাকি? হ্যাঁ, ছোট বড় সব রকম আছে আমার কাছে। ছোট বড় সব রকমের জি পোনা জি আছে। জি আচ্ছা, এটা আমরা পেয়ে যাবো শরীফা মৎস্য খামারে। জি ভাই, শরীফা মৎস্য খামার এটা। আচ্ছা, ব্ল্যাক কাপের ছোট পোনাগুলো সাইজ দাম কিরকম থাকে? হ্যাঁ, এইটা ধরেন সাধারণত এখন বর্তমান 500 টাকা কেজি আমাদের যশোরের রেট এখন বর্তমান। আচ্ছা। পুরোনো মাছ তো হ্যাঁ। এটা 500 টাকা কেজি। আর যারা নিয়ে থাকে দেখা যাচ্ছে 5 মণ, মানে বড় মাছ যারা নেই তারা 10-20 মণ নিয়ে থাকে, তাকে জন্য দেখা যাচ্ছে 550 টাকা কেজি আমি পৌঁছে দিয়ে থাকি। আর যারা 5-10 কেজি 20 কেজি নিয়ে থাকবে তাকে জন্য 650 টাকা, মানে 750 টাকা কেজি পরে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। ভাই এখন এটা কি মাছ দেখবো আমরা? এটা আছে 2026 সালের নতুন পাঙাশ মাছের ধানি এটা ভাই। বাগাসের ধানি? জি ভাই, জি। তাহলে তো বিরাট হট টপিক ভাই হ্যাঁ, এটা এই বছরের নতুন আপডেট এই মাছটা দেখেন। আচ্ছা, নতুন? জি জি, একদম নতুন এই মাছটা। আচ্ছা আচ্ছা, কি সাইজ এটা? এটা আছে আপনার 4 থেকে 5 কেজিতে লাগ আসতেছে এই মাছটা। 4 থেকে 5 কেজি? 5 কেজিতে লাগে দেখেন, পাঙাশের ধানিগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল। বাহ, আর ওই যে ছেড়ে দিচ্ছি দেখেন। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। এদের স্পিডও আছে ভাই? হ্যাঁ, সেই স্পিড মাছ আপনাকে তো বেশি করে দেখাইছি। আচ্ছা, এখন দেখেন কিরকম দাম? এটা বর্তমানে আমরা হচ্ছে আপনারা 20,000 টাকা লাখ বেচতেছি মাছ। 20,000 টাকা? 20,000 টাকা লাখ। 1 লক্ষ মাছের দাম 20,000 টাকা। বাগাসের ধানি কিন্তু দাম বেশি থাকে। হ্যাঁ, দাম বেশি। এই তো প্রথম উঠেছে এই মাছটা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো চাষে আনলে কত মাস হইলে মোটামুটি বিক্রি এগুলো করা? যারা চাষে ধানিটা ফেলায় দেখা যাচ্ছে আপনার সাধারণ যারা কেজিতে 200-250 পিস করতে গেলে আপনার 1 মাস লাগে। 1 মাস? 1 মাস লাগে মাছটা। তখন কিরকম দাম থাকে? তখন ধরেন সাধারণত আমাকে বাজারে ধরেন আপনার নতুন পাঙাশ হিসেবে 1200, 1300, 1500 টাকা 1000 থাকে আমাদের এই মার্কেটে। আচ্ছা, আর যারা দেখা যায় চাষি বাইরে নিয়ে যে গ্রামে যারা চাষ করে বড় করে তারা দেখা যাচ্ছে সাধারণ 2.5 টাকা 3 টাকা পিস বেঁচে থাকে তারা। আমরা কি মাছ দেখবো এটা? এবার দেখাবো আছে আপনাকে নোনা ট্যাংরা বড় সাইজ মাছটা এটা। ডোনা ট্যাংরা? জি জি ভাই, দেখেন। আচ্ছা, বাহ, বেশ বড় সাইজ নতুন বছরে। হ্যাঁ, বড় সাইজ মাছ এটা। আচ্ছা, এইগুলা খাওয়ার উপযোগী আর কতদিন পরে হয়? এ তো খাওয়ার উপযোগী অলরেডি হয়ে গেছে দেখেন। হয়ে গেছে না? হ্যাঁ, সাধারণ যারা গ্রামগঞ্জে এই মাছগুলো ধরে ফেলে নদীর থেকে তারা কিন্তু এই মাছগুলো খায়। আচ্ছা, আর এই মাছটা আমরা অলরেডি চাষে দিচ্ছি। এই মাছটা আমার এই যে আপনার 5 মণ মাছ বিক্রি আছে এই মাছটা আমাকে ফরিদপুর যাবে। এই মাছটা বেচেছি ধরেন আপনার 2 টাকা 10 পয়সা করে পিস বেচেছি আমরা যশোরে বসে। আচ্ছা, এখন এই সাইজের মাছ আপনি চাষে দিচ্ছেন, জি, তাহলে কত বড় হইলে তুলবেন তখন? তখন মনে করেন আপনার 4-5 কেজি চলে আসবে। 4-5? হ্যাঁ, 4 মাস পুষলে 4 মনে করেন 4-5 কেজি চলে আসবে মাছটা। আচ্ছা, আজকের একটু দাম দর বলেন। আজকের দাম আছে 2 টাকা 10 পয়সা আমাদের এই যশোরের রেট এই মাছটা। 2 টাকা 10 পয়সা? 10 পয়সা জি। ভাই এখন এটা কি মাছ দেখবো আমরা? এটা আছে ব্ল্যাক কাপের ছোট সাইজ মাছ এটা। ব্ল্যাক কাপের ছোট সাইজ? জি 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 আচ্ছা, আমরা ব্ল্যাক কাপের বড় সাইজ দেখছিলাম। জি জি, সব রকম সাইজ আছে আমার কাছে। এই সাইজটার দাম কত? এটা অনলি 15 টাকা পিস, 16 টাকা পিস আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি মাছটা। 2, 10, 20 হাজার 50 হাজার যারা নেবে অনলি 16 টাকা পিস। প্রতিটা মাছ 5 ইঞ্চি 6 ইঞ্চি আছে। প্রতিটা মাছ দেখেন 5 থেকে 6 ইঞ্চি আছে দেখেন। এই দেখেন আজকের যে সাইজটা, এই সাইজের মাছ যদি আমরা চাষে আনি জি, তাহলে এটা আমাদের 1 কেজি সাইজ হতে কত সময় লাগে? এই 1 কেজি সাইজ হতে গেলে মাছ মনে করেন আপনার সর্বনিম্ন 3 মাস লাগবে। 3 মাস? 3 মাস।
4 থেকে 5 মাস থাকলে 2 কেজি বডি ওয়েট হয়ে যাবে। 3 মাসে এই একটা মাছের পিছনে কত টাকা খরচ হয়? এই 3 মাসে একটা মাছের পিছনে খরচ হয় ধরেন আপনার প্রায় 60 থেকে 70 টাকা। ওই একটা মাছের দাম কত হবে তখন? তখন বাজারে যদিও মাইরে ফেলায়ও বেছে 1 কেজি ওজনের মাছ তো 200 টাকা বিক্রি হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে 100 টাকা খরচ হলে 100 টাকা লাভ থাকে। 100 টাকা খরচ, 100 টাকা লাভ থাকে। আর যদি 8 মাস পুষতে পারে 150 টাকা খরচ করতে পারলে 800 থেকে 1000 টাকা বেঁচে যাবে। ভাই এবার কি মাছ দেখবো আমরা? ভাই এই দেখেন অরিজিনাল G3 রুই মাছের পোনাগুলা। অরিজিনাল G3 রুই জি মাছ। জি জি। আচ্ছা আচ্ছা, এটা কত সাইজ? এটা এর ভিতর 2 রকম সাইজ আছে। একটা আছে ধরেন 50-60 কেজি, এটাই যে দেখেন যত বড় হবে এরকম পাখনা লাল হয়ে যাবে। আচ্ছা, প্রতিটা মাছে দেখেন পাখনা লাল আছে দেখেন। হুম, আর এই যে ছোটটা দেখেন এইটা এসে কেজিতে ভাঙতেছে আপনার 800 থেকে 1000 পিস। এটা এই যে এইটা, তাহলে আমরা 2 সাইজ চাইলে 2 সাইজই পাচ্ছি। জি জি 2 রকম সাইজ আছে। এটা হচ্ছে চাপের পোনা ভাই। চাপের পোনা। হ্যাঁ এটা এই বছরের চাপের পোনা। এটা নিলে 1 কেজিতে 800 থেকে 1000 পিস, 1050 টাকা বাড়ি বসে নেবে এই মাছটা। আচ্ছা আর বড়টা আছে 550 টাকা কেজি এই মাছটা। আচ্ছা, তার বাড়ি বসে বসে নেবে, হোম ডেলিভারি পাবে, 550 টাকা কেজি মাছ। সুজন ভাই আপনাদের যশোরে তো অসংখ্য মাছের হ্যাচারি খামার ইনশাল্লাহ, রয়েছে, ইনশাল্লাহ। হ্যাঁ? এখন এখানে যখন একজন ক্রেতা আসবেন, জি অনেক মাছ, অনেক জাত, হ্যাঁ, অনেক প্রজাতির মাছ, অনেক জি। খামার, ভালো জাতের মাছের পোনা কিভাবে সংগ্রহ করবে? ভালো জাতের পোনা নিতে গেলে আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে হবে। আচ্ছা একটা মাছের 3টে গ্রেড হয়। একটা পুকুর থেকে আমরা মাছ তুললে 3টে গ্রেড হয়, যেরকম এই লাস্টের রুই মাছটা আপনাকে দেখালাম, এরকম 3টে গ্রেড হয়। তো এই মাথার মাছ আমার কাছে যোগাযোগ করলে চাষি ভাইরা যারা আমাকে অনলাইন দেখে, এই অনলাইনে ভিডিও দেখে যারা আমাদের সাথে যোগাযোগ করবে, তারা যোগাযোগ করলে আপনার এটা হবে আমাদের সাথে খোলামেলা কথা বলতে হবে যে ভাই আমরা কিভাবে লাভবান হব। আমরা যেটা বলবো যদি আমাদের কথা শোনে ইনশাল্লাহ সে ডেভেলপ, আল্লাহর রহমতে তারা ডেভেলপ। আচ্ছা, কারণ আমরা গরিব মানুষ, আমাদের সাথে অনেক লোকের সাথে এরকম হাজার হাজার লাখ লাখ লোকের সাথে মাছের পোনার ব্যবসা আছে। বহুত লোক আছে আমাকে দেখতে এরকম, আমাকে সম্মান আছে, তাদের কাছে গেলে আমাকে একটা সম্মান পাই। আবার কাঁচামালের ব্যবসা করে অনেক সময় পাঠালে দেখা যায় 20টা প্যাকেট পেলাম, 2টো প্যাকেট নষ্ট হয়। আমাদের সাথে যোগাযোগ করলে ওই 2টো আবার যোগাযোগ করলে আবার যদি কোনো কিছু মাছ নেই তার সাথে আমরা সেই 2 প্যাকেট মাছ তাকে দিয়ে দিই, আচ্ছা, ডিমারেজ দিয়ে দিই ইনশাল্লাহ। তাহলে মোটামুটি যদি ভালো মাছের পোনা প্রয়োজন পড়ে তাহলে আমরা দর্শকদের বলতে পারি জি। যে আপনারা শরীফা মৎস্য খামারে যোগাযোগ জি করলে পাচ্ছেন। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।